ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম, পাথরের শহর, উপরে হালাস চা খাওয়ানটাই আমার ভুল হয়েছে। যা আজকে নিজের চায়ের বিল নিজে দিবি, আমি চায়ের বিল দিব। এ সাগর, তুই এটা কি কস? চায়ের বিলটা দিয়ে যা, বুঝছ না? নাহলে কিন্তু ওই খালতো বোনের আশা ক্যান্সেল করে দিব। দোস্ত, হেলায় হেলায় সুযোগটা হারাইস না। এই সুযোগ কিন্তু জীবনও আর পাবি না। আমার দরকার নাই সুযোগের। তুই তোর খালাতো বোনটা দিয়ে ঘরের খুঁটি দিস, খবরদার বিয়ে শাদী কিন্তু দিস না। ও তাহলে তলে তলে তুমি বিয়ের প্রিপারেশন নিতেছো না? না আমার চা খাওয়ানো পোষাইব না রে হাবিব, আমার তো মিষ্টি লাগবে। হ, কথাটা ঠিকই। এই বিয়ের শাদীর খবরে চা খামু কেন? আমিও মিষ্টি খামু। কে খাওয়াবে তোর মিষ্টি? তুই খাওয়াবে? হ্যাঁ এই হাবিব, আরে ধর। এই মামা, আমার মিষ্টির দোকানে পাঠাই দিন, মিষ্টি কিন্তু আমিও খামু। কি হলো আবার থামলা কে? হইলো না। খান সাহেব যদি নগদ নগদ বিচারটা করে ফেলতো তাহলে কি আজকে মোতালেব সরকার এই সুযোগটা নিতে পারতো? হারে মরজালা, তুমি তো কইলা বিচারের আগে 2 দিন সময় দেন। তুমি কইলা যে কি মাইকিং টাইকিং করবা, তা এখন আবার এগুলা কইতেছো কে? আরে ভাই, আমি তো অনেক কথাই কই, আপনার কি আমার কথা রাখেন না তো? আচ্ছা, মানে আমার কথাই যে বিচারের ডেট ঠিক হয় নাই এটা কিন্তু ঠিক না। আচ্ছা কোনটা ঠিক শফিক মিয়া? এই যে মানে এটা কিন্তু আপনার উচিত না। আপনি যখন তখন কিন্তু রূপ পাল্টায় ফেলান। আর আপনার কথায় আমি একটা জালের রিস্ক নিলাম, জালের রিস্ক নিয়ে আমার লাভটা হইলো কি? আরে শফি মিয়া, তোমার কথাই তো গরুটা ফিরে পাইছে। হ্যাঁ, এইটা কম কিসের? তাইলে আমার সম্মানটা আপনাদের রাখা উচিত। আমি যে বিপদে ঝাঁপায় পড়লাম সেটার কি কোনো মূল্যায়ন হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। তাহলে করেন, মোতালেব সরকারের বিচার করেন। খান সাহেব যখন একবার বলছে বিচার করবে মানে করবে। কই খান সাহেব তো এখনো বিচারের ডেট করলো না। উনি যদি এই কথাটা না বলে থাকে তাহলে মুতালেব সরকার এই কথাটা কোথায় পাইলো? কোথায় পাইলো? কারণ আপনি মোতালেব সরকারের এই কথা বলছেন। এই যে শফি মিয়া একটা কথা কইলা, আচ্ছা তুমি কত আমি এই গ্রামের কে? হ্যাঁ, আমার কথা যে মানতে হইব এর কোনো মানে আছে? আমার কথা কেউ শুনবো? তখন আমার মাথাটা গরম ছিল, মুখ দিয়া ফস করে বাইরে হয়ে গেছে, আমি কয়ে ফেলাইছি। তাই বলে আমি যা বলবো সেইটাই কি হবে? হ্যাঁ, বুঝছি। কিছুই বুঝো নাই, বুঝলা? যখন বুঝবা তখন সব কিছু ঠিক হয়ে যাবে। সন্ধ্যায় খান সাহেবের বাড়ি আসো, তখন সব বুঝতে পারবা। কাদের ভাই, কিছুই হবে না, কিছুই হবে না। ওই মাস্টার সাহেব যা বলবে খান সাহেব তাই বলবে। আরে দেখা যাক না কি হয়। এখন চলো চলো চলো।
জামান, এই জামান, এই জামান, এই জামান। কিরে এটা কিসের ফান্ড? ভার্সিটিতে কোনো নোটিশ দেখলাম না, কারো কিছু হয়েছে? আমরা বলতো, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আরে শায়ানের বার্থডে না, বার্থডে সেলিব্রেট করার জন্য তো ফান্ড কালেক্ট করতেছি। শোন, আমার কাছ থেকে যে জানতাছস এটা কাউরে বলার দরকার নেই, ওকে? তাই বলে এভাবে চাঁদা তুলে শায়ানের বার্থডে ওকে ফাইন, আমরা সবাই মিলে ওর বার্থডে সেলিব্রেশন করবো। এভাবে চাঁদা তুলের বার্থডে সেলিব্রেশন করে কি আছে? দেখ তোরা না কাজটা একদম জঘন্য করতেছিস, এসব বাদ দে। চাঁদা বলতেছস কেন মামা? বল লাভ, ইটস ডিভাইন লাভ। সবাই এসে এই ভালোবাসার বাক্সে টাকা দেবে, ভালোবাসা দেবে, সেই ভালোবাসা দিয়ে রাত্রেবেলা জাস্ট ফান হবে, চিল হবে। শোন, তুমি বাবা ভদ্র ছেলে, যাও তুমি ক্লাসে যাও। আচ্ছা এই বুদ্ধি কার? শায়ানের? আরে না, রনির। তুই কিছু দে। কি? আমি টাকা দিব মানে? এই শালা তুই কি আমার বলদ ভাবছো যে তুই আমার থেকে টাকা চাইবি আর আমি পকেট থেকে ডলার বাইর করে তোর হাতে দিয়ে দেবো? শোন, তুই যে টাকা কালেক্ট করছিস না, এখান থেকে আমার 50% শেয়ার দিবি, নাহলে কিন্তু তোর প্যান্ট খোলা হাতে ধরাই দেবো। দূর বেটা, না দিতে হলে দিবি না, হুদাই চিল্লাইয়া এই পরিবেশটা নষ্ট করার কি জন্য? ও আচ্ছা, এখন আমি পরিবেশ নষ্ট করতেছি তাই না? দেখ তোরা যে কাজকর্ম করতেছিস না, অলরেডি ভার্সিটির পরিবেশ নষ্ট হয়ে গেছে। আমরা যেসব কাহিনী করতেছি, ভার্সিটির পোলাপাইনরা 2 দিন পর জঙ্গলে চলে যাবো আমাদের কাহিনী দেখে। আস্তে ম্যান আস্তে, বিষয়টা সবাই জানে না, একটু সিক্রেট বিষয়। শোন, রনি ওইদিকে শায়ানকে পাহারা দিতেছে, আমি এই দিকটা দেখতেছি, আর ওইদিকে হচ্ছে আরিফ আছে। তুই ফোট তো, তুই ফোট। ও মাই গড, তাহলে এই কেস না? তোরা তো আসলেই অনেক বড় জিনিয়াস, মানে যার নাম ভাঙা খাইতেছস সে নিজেই জানে না। বাহ, ক্যারি অন মামা। হ্যালো রাইসা, বল। এই তুই ক্যাম্পাস আসিস না কেন? হ্যাঁ আসছি তো। আরে তোরে সকালে বললাম না যে আমার কাছে টাকা নাই, বাজার করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে, এই জন্য তো কষ্ট করে হাঁটতে হাঁটতে আসলাম। নাস্তা করছিস? হ্যাঁ খাইছি, তবে তুই যদি আবার খাওয়াতে চাস তাহলে কিন্তু আমি আবার খেতে রাজি। খাওয়াবি? একটা লাথি দেবো শয়তান। আর বই আনছিস? আরে মামা, না তো, আমি না বইটা আনতে ভুলে গেছি রে। রিমন, আমি তোকে সকালে ফোন করে মনে করাই দিছি যে আমার বইটা নিয়ে আসিস, এখনো হেৎ। হ্যালো হ্যালো, এখন নোট করবো কিভাবে? ওঠো। দয়া করে ঘড়িটা একটু দেখবা? তোমার আসার কথা ছিল কখন, আর তুমি আসছো কখন? আমি একা একটা মেয়ে কতক্ষণ থেকে এখানে দাঁড়ায় আছি। দেরি হয়েছে বুঝছি তো, এখানে ঘড়ি দাঁড়ার কি আছে? না আমি প্রতিদিন তো এরকম করি, একটু মেনে নাও, মন থেকে মেনে নিলে তো হয়। প্রত্যেকটা দিন না একটা বিষয় নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। তুমি তো একটাবার সরি বলতে পারো আমাকে? আমি খুবই বিরক্ত হচ্ছি তোমার উপর। আর এটা কেমন আচরণ? সরি বলে লাভটা কি? আমি আজকে সরি বললাম, কালকে আবার লেট করলাম, লাভ হলো না তো। মানে সরি বলে চেঞ্জটা হলো না। মানে তুমি খুবই কনফিডেন্ট, তুমি আমাকে সরি বলবে না? এই ব্যাপারে আমি 100% কনফিডেন্ট। এখন দয়া করে বাইকে ওঠো, এতক্ষণ আমার জন্য দেরি হয়েছে, এখন তোমার জন্য দেরি হইতেছে, ওঠো। কোথায় যাব? টেনশন করো না, যেখানেই যাই সন্ধ্যার আগে চলে আসবে। মনে থাকে যেন, তোমার তো আর কথার সাথে কাজের কোনো মিল থাকে না। মানে তুমি আমার কাছে এত আশা করো? মানে আমি তোমার সাথে প্রেম করি তো আশা করব কি অন্য মানুষের কাছে? তোমার কাছ থেকেই তো আশা করবো, তাই না? ঠিক আছে, এখন দয়া করে উঠো, আমি বাইকটা স্টার্ট দিই। উঠবো, তার আগে তুমি সুন্দর করে বলো। প্রিয়ে, আপনি যদি দয়া করে বাইকে উঠেন তাহলে আমি বাইকটা স্টার্ট দিই। শব্দটা দয়া করে হবে না, ভালোবেসে হবে। প্রিয়ে, আপনি যদি ভালোবেসে আমার বাইকে উঠেন তাহলে আমি বাইকটা স্টার্ট দিয়ে ধন্য হব, প্লিজ। পছন্দ হয়েছে, চলো।
কিরে নীলা, কি হয়েছে তোর? এভাবে মুখ গোমরা করে বসে আছিস কেন? কারোর উপর রাগ করছিস? তোকে এখানে শিখিয়ে পড়ে পাঠিয়েছে না আমাকে খোঁচা দেওয়ার জন্য? দে দে, আরো কত খোঁচা দিবি দে। ওরে বাবা রে বাবা, তার মানে তো সামথিং ইজ রং। আচ্ছা, এত ভনিতা না করে বলে ফেলতো কার সাথে কি হয়েছে বলতো? মন খারাপ কেন? তোর মন খারাপ দেখে না আমার নিজেরই মন খারাপ হয়ে যাচ্ছে, বল না। আচ্ছা তুই বলতো, মানুষের জীবনে বন্ধু বান্ধবের প্রয়োজন কেন? খুব জটিল একটা প্রশ্ন করেছিস। এটার ব্যাখ্যা দিতে গেলে না পুরো একটা জীবন শেষ হয়ে যাবে। এসব আলতু ফালতু কথা না বলে সোজা সাপটা কথা বল। শেয়ার কি আর, এই তো পয়েন্টে এসেছিস। আচ্ছা তুই বলতো, রাইসা আমাকে কতবার অপমান করলো। ওর কাছে আমি নোটটা চেয়েছি, আমি ওর ফ্রেন্ড, ও আমাকে নোটটা দিতেই পারতো। সামান্য নোটের জন্য একটা মানুষকে এইভাবে অপমান করতে পারে? বুঝতে পারছি, রাইসা তোর সাথে যেটা করেছে একদমই ঠিক করে নাই। আমি নীলাও ওর মুখের উপর বলে দিয়েছি। তোর কি মনে হয় আমি এমনি এমনি ছেড়ে দেবো? কি কথা শুনিয়ে দিয়েছিস? কি কথা বলছিস? বলেছি আমি একটা গুড স্টুডেন্টের সাথে প্রেম করব, যাতে ওর কাছ থেকে আর নোট না নিতে হয়। হ্যাঁ, পাক্কা, একদম ঠিক কথা বলেছিস। কি ঠিক বলেছি না? ডিসিশনটা একদম ঠিকঠাক না? ইয়েস, গুড ডিসিশন। তুই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। শোন, আমি তোকে হেল্প করব। বল তোর কি লাগবে, আমি তোকে পুরোপুরি হেল্প করব। সত্যি খুঁজে দিবি? আরে পাক্কা, 100% পাক্কা। চল তুই আমার সাথে এখনই যাবি, পুরা ক্যাম্পাস চক্কর দিয়ে ঘুরবো, তারপর তোর জন্য একটা মনের মানুষ ঠিক করব। চল। সত্যি খুঁজে দিবি তো? হ্যাঁ রে বাবা, সত্যি খুঁজে দেবো। কেন আমাকে বিশ্বাস করিস না? চল এখনই যাবো। আচ্ছা, ঠিক আছে, আজকে তোর মনের মানুষ খুঁজে দিয়ে ছাড়বো। চল চল চল। তোর জন্য একটা লাগবে। আপনার আন্দাজটা কি কোন তো বড় ভাই? আমি যে আপনার সামনে দিয়ে বাড়ির ভেতরে গেলাম, আপনি তো আমার কইতে পারতেন নাকি? কোন কথা? এই যে সকাল ধরে এখনো পর্যন্ত কেউ লাভের টাকাটা দিতে আসে নাই, এই কথাটা তো আপনি আমার বলতে পারতেন। তাইলে তো আর বাসার ভিতরে গিয়ে আমার সময়টা নষ্ট হইতো না। চাচা তো আমার গালিগালাজ শুরু করছে। আমার তো একটা মান সম্মান আছে নাকি? আমি তো এই বাড়িতে কাজ করি বলে বিষয়টা যে এমন না যে আমার মান সম্মান নাই। তোর চাচায় যেহেতু কইছে তুই সময় নষ্ট করতেছস, তাহলে এখানে খারাই ঢুকছিস কে? যা যা। আমি যাবো আপনার লোকে, চলেন আপনিও। আমি যাবো না, আমার কাম আছে। কি কাম আছে আমার এখন? আমি সহ যাই আপনার লোকে, আমি আপনার কাম করে দেবো না। ভাবনা চিন্তা। ভাবনা চিন্তা এটা আবার কি? আরে চিন্তা ভাবনা বুঝো, চিন্তা ভাবনা কি? এবার তুই ক, তুই এই কামটা করে দিতে পারবি? না, আমি কাম করে দিতে পারবো না। হ্যাঁ, তাহলে শুধু শুধু সময় নষ্ট করলি। আরে এতক্ষণ যদি আমি ঠিক মতো চিন্তা ভাবনা করতাম, তাহলে কই চলে যাইতাম। তুই যা তো সামনেতে যা। ও বুঝছি, চিন্তা ভাবনা করতে করতে খালি সামনের দিকে আগে যান না বড় ভাই, একটু পিছনের দিকে আবার রাস্তাটাও ভাইবেন, তাহলে কখন আবার টুক করে কোন জায়গায় মারা খেয়ে বসে থাকবেন, তখন আবার আরেক বিপদ। এই, তুই কি কইলি আমারে? হ্যাঁ, কি কইলি? না, আমি আপনারে কি কম? আমি কি আপনারে কিছু কইতে পারি? আপনি বড় ভাই মানুষ না? আর তাছাড়া লজ্জা শরমের একটা ব্যাপারও তো আছে। আমি এই খারাপ দাঁড়া। আজিব কোনটা। নির্জন জায়গায় আসলাম একটু চিন্তা ভাবনা করতে, আমার চিন্তা ভাবনার 12টা বাজায়। কি রে, কি নাকি বলবি তো? চুপ করে আছিস কেন? বল। কিছুই তো ভাল লাগতেছে না। খুব স্বাভাবিক। এইভাবে প্রেম কইরা কারো পোষায়? কি একটা প্রেম করতেছো, লুকোচুরি লুকোচুরি প্রেম। প্রেম নিয়ে কোনো সমস্যা নাই, আমার সমস্যাটা অন্য জায়গায়। কোন জায়গায়? জিশান ধরা পড়ে গেছে। মোতালেব সরকার জেনে গেছে মন্ডল কাকার গরু জিশান চুরি করে গোয়ালে ভরছে। তাইলে এখন? ওই ভয়ে তো আছি। জিশান তো ভয় বাড়িতেই যাচ্ছে না, কারণ সামনে পড়লে কি বলবে। এই দেখ,
জিসানের কোনো দরকার ছিল গরুটা আইনা গোয়ালে বাইন্ধা রাখার? এমনিতেই তোকে দুইজনের সাবধান থাকা উচিত, তার মধ্যে যদি এইগুলো করে তাহলে বিপদ না? তার মধ্যে না আমি আরো একটা বোকামি করে ফেলছি, দাদি খুব মাইন্ড করছে। কি কইছস তুই দাদিরে? আমি বলছি আমি যদি কাউকে বিয়ে করি চোর বাটপার টাইপের কাউকে বিয়ে করব, কোনো রাজপুত্রকে বিয়ে করব না। এইটা তোর মাথায় আসলো কিভাবে? এখন যদি দাদি জিসানের গরু চুরির কাহিনী জানতে পারে তাহলে তো আসল ঘটনা ফাঁস হয়ে যাবে, দাদি তো সব বুঝে ফেলবো। আরে ধুর, আমি কি এত কিছু ভেবে এই কথা বলছি নাকি? তা বলবা কেন? এই তোরা তো দেখতেছি দিন দিন তোর সাহসটা বাইরে যাইতেছে। তোর জিসান ভাইয়ের লগে প্রতিদিন দেখা করা লাগে? আমার তো দেখা না করলে ভালো লাগে না। দেখা করতে যাইয়া যখন বিপদে পড়বি তখন বুঝবি। প্লিজ আমাকে ভয় দেখাস না তো, আমার আমি আমি এমনিতেই অনেক ভয় আছি। কোনোভাবে যদি এই কথা আব্বার কানে যায়, আব্বা আমাকে শিওর টুকরা 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 করে ফেলবে। করুক, চাচাই তোরে 2 টুকরা না 3-4 টুকরা করুক। আচ্ছা, মুক্তা পাস যেই কাহিনী ঘটাইলো তারপরে তুই কেমনে সাহস পাস এইসব করার? তোর জায়গায় যদি আমি হইতাম আমি জীবনেও এই পথে পা বাড়াইতাম না। মুরব্বীদের মতো কথা বলিস না তো, প্রেম ভালোবাসা কি এমনি এমনিই হয়? এই যে দফায় দফায় দুজন তোর কাছে যে প্রেমের দাবি নিয়ে আসলো, প্রেম ভালোবাসা হয়ে গেছে তোর? শোন মনি, জ্ঞান দিস না তো। ছোট্টবেলা থেকে দেখে আসতেছি সরকাররা তোর বাপের শত্রু। তোর তো কোনো দরকার ছিল না জিসানের সাথে এইসব মাখামাখি করার। আমাকে এইসব কথা বলতে যাস না, আমি কি সব ইচ্ছা করে করছি নাকি? আহা, তুমি তো ইচ্ছা করে কোনো কিছুই করো না, মনে হয় সব কিছু আকাশ থেকে টুপ করে তোমার মাথার উপরে পড়ছে। শোন, তোর একটা কথা কই, কয়দিন জিসান ভাইয়ের লগে এইসব দেখা সাক্ষাৎ করা বন্ধ রাখ। আর যেখানে যেখানে ভেজাল বাঁধাইছো, সমস্যাগুলো করছো, সেগুলো ঠিক কর, বা সেগুলো একটু ঠিক হোক। তুই একটু বাসায় থাক, ঘর থেকে আর বাইর হইস না। আমি তো ঠিক হতে পারবো, কিন্তু জিসান তো আমার থেকেও বেশি অস্থির। আমাকে না দেখলে ওর বলে রাতে ঘুম আসে না। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।